বলতে পারেন কখন গভীর রাতে আমরা গোপন বৈঠক করি, সেই গোপন বৈঠক হয় সঙ্গে। আমরা আপনাকে দুনিয়ার ইমানের সঙ্গে আসতে চাই এবং পরকালের ইমান নিয়ে যেতে চাই। চেয়েছেন ইসলামের একটা বাক্স, কি চেয়েছেন? ইসলামের বাক্স। যদি আজকে আমরা 10 জনে থাকতাম বা 20 জনে যাইতাম, ইসলামের স্বতন্ত্র বাক্স বলাটাই তো দাবি করার সুযোগ ছিল না। আমেরিকান জরিপ ভিত্তিক একটা সংগঠন গত বছর জরিপ করেছে, সম্ভবত বাংলাদেশের 88% গণমানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায়। এই জনপদে যদি নেতৃত্ব পান, এমপি নির্বাচিত হন, আমার এই বরগুনা 1 আসনের কোন বিধবা মা বা বোনকে শিশু সন্তান করে নিয়ে সামান্য একটা ভিজে কারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, হবে না। আমার বৃদ্ধ বাবাজিদেরকে কখনোই বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এতিম শিশুদের শিশু শ্রমের জন্য হোটেলে ফেলে কাজ করতে হবে না। প্রত্যেকের জন্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্থান দেওয়া হবে ইনশাআল্লাহ। এতিম নারী শিশুদের জন্য যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে। মা বোনদের যারা বিধবা হয়ে আছে এবং নেই, তাদের ঘরে ঘরে তাদের প্রতি সরকার থেকে যে বরাদ্দ তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আপনাদের মাঝে রুমাল ছড়ায় যে সরকার গঠন করতে পারবে না, হাত পাখা ভোট দিয়া লাভ কি? আসলে হাত পাখার জোয়ার দেখে মাথা উঠে গেছে। হাত পাখার জোয়ার দেখে যদি কারো মাথা খারাপ হয়, একটু অপেক্ষা করেন। এখন আমাদের সময় নেই হাত পাখার জন্য আমরা ঘুরে বেড়াই, তাড়াতাড়ি আপনার মাথায় পানি ঢেলে আমরা ঠান্ডা করবো। মাথা খারাপ হয়ে গেছে, এখন বলে সরকার গঠন করতে পারবে না, হাত পাখায় ভোট দিয়া লাভ কি? হাত পাখায় ভোট দিয়া লাভ হইল ওইটা এই বরগুনা আসনের জন্য কোন একটা বরাদ্দ থাকবেই, তাতে যদি সরকার গঠন করি আর না করি। সেই যে বরাদ্দ যদি সরকার গঠন করার পরে 10 গুণ বরাদ্দ হয়, পাবো না 2 গুণ, খাইয়া সাফা সাফা করে। ওই শুনছেন না, এখানে বলছিল মোটামুটি বাথরুমও খাইয়া আর যদি সরকার গঠন না করে 10 ভাগের 1 ভাগও পাই, পুরাটাই আপনাদের জন্য ব্যয় হবে। আপনাদের কোন অ্যাঙ্গেলে কখনো মনে হয় গরিবে চাল ডাল গম মেরে খাবেন? আপনাদের ইমানের হালত কি এখন নিচে নেমে গেল? তাহলে আমি আপনাদেরকে বলি, আর দু একটা নির্মাণ করা, এটার উত্তর দিয়ে আর দু একটা কথা বলে শেষ করছি, সংক্ষেপে বলছি। একটা নির্মাণ করা পাইবে না রে, পাইবে যে হাত পাখাওয়ালা ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রি করে। না না না, আমি বড়টার ভিডিও দেখছি, যে ভিডিও নেয় কাছ থেকে একেবারে সরল মানুষ লাগে না, তার কাছে একটা ছোট আছে, তার কাছে যে আপনি বলেন ভোটে জান্নাত আসলে খাইবে। ও সরল মানুষটা ব্যবসা খেয়ে যায়, দেখেন অনেক লোক দাঁড়ানো, কারা দাঁড়ানো, যারা কথা আগে খাপ হয়, যারা কথা আগে নিজের হাতে জিনিসপত্র তুলে নেয়, যারা সামান্য ভিটা বাড়ি দখল করে নিয়ে যায়, তখন তাদের মনমতো কিছু কথা বলে তারা প্রচার করে। আচ্ছা, আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না, এটা স্পষ্ট নয়। তবে আমরা ভোট বেহেশত পাওয়ার জন্য আমাদের রাজনীতিতে ইস্যু হয়েছে ইবাদতের স্লোগান দিয়ে। আমরা রাজনীতি করি না, ইবাদত করি। কথা বলেন? আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, আসলে একটা ভোট মানুষের জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। এর মানে এই না সব ইবাদত বাদ দিয়া ভোট দিয়ে জান্নাতে যাবে, এটা একটা অপব্যাখ্যা করে। যেমন বলা আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস, নামাজ বেহেশতের চাবি। তার মানে কি? রোজা রাখবে না, কথা বলবে না, তসবিহ রাখবে না, জিকির রাখবে না, হজ যাকাত রাখবে না, পর্দা রাখবে না, হারাম ছাড়া রাখবে না। এর মানে কি? নামাজ পড়ো, বাকিগুলোও নিঃসার হয়ে গেল না পাইবা। তো রোজা জাহান্নামের ঢাল, এটাও বলছেন আল্লাহ রাসূল, যে রোজা যদি রাখো, ঢাল যেমন তোমাকে শত্রুর আক্রমণ থেকে ফিরায়, আর সিয়ামু সুন্নাতুম মিনান নার, রোজাও তোমাকে জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে, জাহান্নাম হয়ে যাবে না। তার মানে কি? নামাজ লাগবে না, অন্য ইবাদত লাগবে না।
বিশ্বাস করি একটা ভোটের মাধ্যমে আল্লাহ চাইলে আমি যদি মুমিন হই অন্য ইবাদতের সঙ্গে এটাও জান্নাতের উসিলা হইতে পারে। সহজ উদাহরণ পেশ করি, ভোটের কারণে জাহান্নামে কেমনে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ হাজিকে ডাকবেন, হাজি একটু ভাবটা লয়ে যাবে, বললাম কথা, কারণ কিয়ামতের 10